আমি আরেকটি হাই পেজ র্যাঙ্ক সোশ্যাল বুকমার্কিং সাইটের বুকমার্কিং পদ্ধতি দেখাচ্ছি। দেখুন, সাইটের নাম হচ্ছে ব্ল্যাঙ্ক লিস্ট, পেজ র্যাঙ্ক 7, অ্যালেক্সা 5933। তো সাইটটি আপনারা ভালো করে একটু দেখে নেন। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, লক্ষ্য করুন। তো এই হচ্ছে সাইটটি blacklist.com। আমি লগ ইন করেছি। এই সাইটে বুকমার্ক করার জন্য লগ ইন করতে হবে। লগ ইন অবস্থায় আছি। এখন আমি বুকমার্ক করব। কোথায় বুকমার্ক করব? আমি আগেও বলেছি যে আসলে এক এক বুকমার্ক সাইটে বুকমার্ক পদ্ধতি এক এক রকম। মূলত আমার সাইটের আমার একটি সাইট, এই সাইটের এই কন্টেন্টসটি, এই আর্টিকেলটি আমি বুকমার্ক করব। তো আমি আর্টিকেলটি ভিতরে ঢুকেছি এবং আর্টিকেলটি আমি বুকমার্ক করব। সো এই আর্টিকেলটি বুকমার্ক বা অ্যাড করব। তাহলে দেখুন, আমাকে খুঁজে নিতে হবে যে এখানে আসলে বুকমার্ক করার অপশনটা কি হতে পারে। আমরা ইন্টারফেসতে দেখি আমাদের ধারণা করতে হবে। আমরা লক্ষ্য করছি এখানে দেখুন যে অ্যাড নামে একটি লিঙ্ক আছে। অ্যাডে ক্লিক করব। অ্যাডে লিঙ্ক ক্লিক করলে যে ব্যাপারটি ঘটছে, অনেকের চোখ এড়িয়ে যাবে। আপনারা লক্ষ্য করেছেন কিনা, লেফট সাইডে একটি মেনু, পপ আপ মেনু ওপেন হয়েছে এবং এই মেনুটি কিন্তু আগে ছিল না। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এই মেনুটি ওপেন হবে লেফট সাইডে। তো জাস্ট এই অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করব। অলরেডি আমরা বুকমার্কের ইন্টারফেস পেয়ে গিয়েছি। তো ইউআরএলে আমরা এই ইউআরএলটি দিব। যেহেতু আমরা ইউআরএলটি বা এই পোস্টটিকে বুকমার্ক করব, কপি করছি এবং ইউআরএল এর ঘরে আমি এটি পেস্ট করে দিলাম। টাইটেলে আমি এখান থেকে টাইটেলটি দিয়ে দিচ্ছি। জাস্ট এই টাইটেলটি কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। নোটস, আমি এখান থেকে কয়েক লাইন নোটস দিয়ে দিতে পারি। আমার এই সাইটের প্রথম দিকে যে ডেসক্রিপশন রয়েছে, অথবা এখান থেকে এতটুকুনও দিতে পারি এবং ডেসক্রিপশন ঘরে এটি দিয়ে দিলাম। অ্যাড টু লিস্ট, এখানে আমি আমার ট্যাগটি দিতে পারি, যেহেতু ফ্রি ওয়ার্ডপ্রেস লার্নিং। সো ওয়ার্ডপ্রেস লার্নিং আমি দুটি দিয়ে দিলাম। না দিলেও সমস্যা নেই। আমরা ব্লিঙ্ক ইট, জাস্ট এই বাটনটিতে ক্লিক করব। অলরেডি আমাদের বুকমার্ক হয়েছে। আমরা লক্ষ্য করছি যে 10 ওয়েবসাইট টু লার্ন ওয়ার্ডপ্রেস ফর ফ্রি। সো আমরা এই ধরনের বুকমার্ক সাইটে আমরা দেখে নিব যে আসলে বুকমার্কের জন্য তাদের সিস্টেমটা কি, দেন আমরা সেভাবে বুকমার্ক করতে পারবো। ধন্যবাদ।